বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার কোন জায়গা কোন জনপদে যদি কোরআনের মাহফিল হয়, ফারুদাউ বিহা, অবশ্যই তোমরা কোরআনের মাহফিলে যাবে, কোরআনের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনবে। যেই সময়টুকু পর্যন্ত এখানে কোরআনের মাহফিল হবে, সেই সময়টুকু পর্যন্ত আমরা কেউ সাতটা পশ্চিম পাড়া এলাকার মানুষ না, আমরা কেউ রায়নগরের মানুষ না, আমরা কেউ পাংশার মানুষ না, আমরা সবাই বেহেশতের বাগানের মানুষ। আরো জোরে বলে। শুধু তাই না, এই মাহফিল শেষ করার পরে শেষ মোনাজাত দিয়ে আমরা যখন আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরাবো, আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরানোর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবি। আরো জোরে বলে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, কথা বলেন ঠিক কিনা? সবকিছুরই মালিক আল্লাহ, সবকিছুরই মালিক আল্লাহ, ডাকো তাহারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি আজকে মাহফিল শেষ করে শেষ মোনাজাত দিয়ে বাড়ির দিকে রওনা দেই, আল্লাহ আমাদের মাফ করবে কিনা? বলেন না, করতে পারে কিনা? তাহলে আমরা আজকে মাহফিল শেষ না করে শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না, রাজি আছি? আরো জোরে বলেন। রাজি নেই কে? হাত তুলি। কিন্তু ভালোই বল বুঝে এলাকার মানুষ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। খালি সারা জীবন ঘরেই জ্বালাবেন, সংসদে জ্বালাবেন না? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বাজার আছে যেখানে। সত্যি তো? বাজার না করে বাড়ি যায়। চায়ের দোকান যেখানে, যে দেখেন চায়ের দোকানে লোক বেশি, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। রাগ করেছেন? বেজার হয়েছেন? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কালামে হাকিমের যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো জাসিয়া। এর নাম কি বলেন তো? আরেকটু জোরে বলেন তো। নামটা মুখস্থ করলেও তো আল্লাহ মাফ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই সূরার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো, যে কথা বললে আল্লাহ এবং তার রাসূল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়। কারণ ওয়াজ তো হাসির জন্য না। আজকাল তো যারা মাহফিল দেয় তাদেরও রুচি নষ্ট হয়ে গিয়েছে, যারা ওয়াজ করে তাদেরও রুচি। ওই বক্তা খুব ভালো ওয়াজ করছিলি, হাসাইয়া পেদাইয়া শেষ করে ফেলছে, আছে কিনা? বয়ান শেষ করে যাওয়ার সময় বিড়ি ধরায় আর বলে 2 ঘন্টা বিড়ি খাইতে পারি নাই। ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু বিড়ি ছাড়তে পারে নাই, কথা বলে ঠিক কিনা? তো
এই জন্য আমরা যে কথা বললে আল্লাহ এবং তার রাসূল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়, সেই কথাগুলি আমাকে বলার আপনাদের শোনার। এটা পালি শান্তি কন্ত এই পিছনে মাজা লেগে যায়, উভয়কে এর উপরে এমনি পড়ে যায়, মাজার অবস্থা খারাপ। কথা বলে ঠিক কিনা? উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও আমার বিদ্যা বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যে সূরাতুল জাসিয়া থেকে তেলাওয়াত করেছি, এই সূরাতুল জাসিয়া এই মহাগ্রন্থ আল কোরআনের ৪৫ নম্বর সূরা। কয় নাম্বার? আরো জোরে বলে। এই সূরাটির আয়াত সংখ্যা হলো ৩৭টি। কয়টি? ৩৭টি। এই সূরাটির রুকু সংখ্যা হলো ৪টি। এই সূরাটির মধ্যে শব্দ বা বাক্য রয়েছে ৪৪৪টি, ৬৪৪টি। আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে ২৬০০। সুবহানাল্লাহ বলে। সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার উম্মতেরা, দুনিয়ার কোন সায়েন্সের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। দুনিয়ার কোন মেডিকেলের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। দুনিয়ার কোন ইতিহাসের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। একমাত্র ব্যতিক্রম হলো এই মহাগ্রন্থ আল কোরআন। যে মহাগ্রন্থ আল কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয়, ওই একটা অক্ষরের তেলাওয়াত যদি হৃদয় দিয়ে শোনা হয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় 10টি করে নেকি লিখে দেয়। আরো জোরে বলেন। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। কথা বলেন ঠিক কিনা? পাপের খাতা হতে যে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝায়। এমনই কোরআন মিলে সবারই দাওয়াত, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? ঘুম আসতেছে? এখন সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? আর নাজিল হয়েছে কখন? এই সূরার আগের সূরা অর্থাৎ সূরাতুদ দুখান নাজিল হওয়ার পরে এই সূরাটি প্যারা হাবিবের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এখন এই সূরার নাম হলো জাসিয়া। সূরাটির নাম কি? জাসিয়া। আমার সাথে সবাই মহব্বত নিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وترى كل أمة جاثية। الله أكبر। الله سبحانه وتعالى বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষেরা জাসিয়া আল্লাহর দরবারে হাঁটু গেড়ে বসবে, নত হয়ে বসবে।
যেমনি ভাবে দুনিয়ার মধ্যে বিচারকের সামনে আসামিরা নত হয়ে বসে কিনা, বিচার ফয়সালার আশায় তারা বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, পৃথিবীর সমস্ত মানুষেরা আল্লাহর সামনে মাথা নত করে বসবে, হাঁটু গেড়ে বসবে, নিচু হয়ে বসবে। আল্লাহর সামনে সাহস করে কেউ মাথাকে উঁচু করতে পারবে? এজন্য বলে পারবে। তো সম্মানিত হাজরিন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষের এই ভয়াবহ বিষয় নিয়ে আলোচনা করেছেন, এর আলোকে এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়া। তবে এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুশ শরিয়া। সূরাতুশ শরিয়া। এখন এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাযিল করলেন, এটা আমাদের জানার দরকার আছে কিনা? আরে জোরে বলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আল্লাহ আবার একজন হয় কিভাবে? যারা খ্রিস্টান তারাও তো ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে, যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী তারা তো বহুত্ববাদে বিশ্বাস করে। আল্লাহ কিভাবে একজন হয়? এরপরে তারা আরেকটা আপত্তি করে বলতো, মানুষ মরে যাওয়ার পরে পুনরায় আর জীবন পাবে না। নাউজুবিল্লাহ বলেন। মানুষের আর জীবিত হওয়া লাগবে না, মানুষের আর জাগতে হবে না। শুধু তাই না, তারা বলতো মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের আত্মাটা বিলীন হয়ে যায়। আসলে কি তাই? এ জোরে বলেন তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভ্রান্ত চিন্তা চেতনাকে মূলোৎপাটন করার জন্য এই সূরাতুল জাসিয়া আমার আপনার প্যারা হাবিবের উপরে নাযিল করি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয় আলোচনা করেছেন। কয়টি? এজরে বলেন কয়টি? এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নিয়ামতের কথা স্মরণ করায় দিয়ে আল্লাহ আমাদেরকে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নিয়ামত ভক্ষণ করো, এতে আমার কোনো আপত্তি নেই। তবে তোমাদের কাছে আমার একটাই চাওয়া হলো, তোমরা আমার নিয়ামত ভক্ষণ করবে, ইবাদত করবে একমাত্র আমার। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করবে একমাত্র কার? 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কেউ রক্ষাকারী আমার আপন বলে নাই রে কেহ, আমার আপন বলে নাই রে কেহ, সব রাহে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুমিনের জবানেও আল্লাহ থাকে, মুমিনের অন্তরেও আল্লাহ থাকে। মুমিন জীবন দিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহকে ছাড়তে পারে? জোরে বলেন পারে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতেছেন? দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কিছু বিধিবিধান দিয়েছেন, যেই বিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের কোন নবীকে দেয়নি।
এমন কিছু বিধান নিয়ে আল্লাহ আলোচনা করেছে। আর 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 27 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াত সমূহের মধ্যে কিয়ামতের ময়দানে মানুষ কতটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে, মানুষ কিভাবে আল্লাহর সামনে নত হয়ে থাকবে, সেই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আল্লাহ আলোচনা করেছে। আর জোরে বলে। তো আমরা এই সূরার 28 নম্বর আয়াত থেকে 2-1টি আয়াতের তাফসীর শুনব। আমার সাথে সবাই মোহাম্মত নিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ হবে কি হবে না? এই জোরে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল হজের মধ্যে বলেছেন, ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, পায়ের নিচের জমিন হবে তামা, মানুষের মাথার আধা অথবা আধা মাইল মাথার উপরে সূর্যটা থাকবে, মানুষের দেহের মধ্যে কোনো পোশাক থাকবে না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। ভাই তার বোনের সামনে উলঙ্গ অবস্থায় থাকবে, বোন তার ভাইয়ের সামনে উলঙ্গ অবস্থায় থাকবে, মা তার সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় থাকবে, সন্তান তার মায়ের সামনে উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান কি ভয়াবহ হবে, সূরাতুল হজের আয়াতগুলি পড়ে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষেরা পাগলের মতো দৌড়াবে, কেউ কারো দিকে কোনো খেয়াল থাকবে? এই জোরে বলেন, থাকবে? ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ আসলে পাগল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের কঠিন আযাবের সম্মুখীন হওয়ার কারণে তারা পাগলের মতো কিয়ামতের ময়দানে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পৃথিবীর সমস্ত মানুষেরা হাঁটু গেড়ে বসে পড়বে, তাদের মাথাটা নত হয়ে যাবে, উঁচু করতে পারবে না। শুধু তাই না, মানুষ সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই শুধু নাফসি নাফসি বলতে থাকবে। এমনকি তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরাও ব্যাকুল হয়ে যাবে। আল্লাহু আকবার। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন স্বামী ছাড়া, তার সন্তানকে কোলে পিঠে করে লালন পালন করেছেন। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তার স্নেহধন্য মাকে ভুলে যাবে, কেউ কারো দিকে তাকানোর মতো সময় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি